নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহ সংযোগ। শুধু বিশেষ নয়, অত্যন্ত অসপিসিয়াস, শুভ এবং অতি অবশ্যই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটি গ্রহ সংযোগ সংঘটিত হচ্ছে 2024 12ই জুলাই। আগামী 12ই জুলাই 2024 মঙ্গল মেষ রাশি অতিক্রম করে বৃষ রাশিতে সঞ্চার করছে কৃত্তিকা নক্ষত্র অবলম্বন করে, এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে আগামী 26 অগাস্ট পর্যন্ত। এবং এই যে মঙ্গল বৃষ রাশিতে সঞ্চার করছে 12ই জুলাই, এখানে যে ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, যে কারণে এই সঞ্চার গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তার মূল কারণ হচ্ছে এই বৃষ রাশিতে অলরেডি বৃহস্পতি অবস্থান করে রয়েছে, এবং বৃহস্পতি অবস্থান করে রয়েছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। এবং একই রাশিতে বা একই সাইনে এই যে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ বা একটা সংযুক্তি সংঘটিত হবে, এটা কিন্তু বিশেষ শুভ, এবং এর ফলাফল অতি অবশ্যই আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন। তার মধ্যে কিছু কিছু রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। মঙ্গল সঞ্চার করছে 12ই জুলাই বৃষ রাশিতে। মঙ্গলের যে অবস্থান হয়ে রয়েছে আমাদের যে সোলার সিস্টেম বা সৌরমণ্ডল, সেখানে সূর্য তো আমাদের সেন্টারে রয়েছে। সূর্যের পরে, যেটা আপনাদের আমি একাধিকবার বলেও থাকি, যে এই যে আমাদের সোলার সিস্টেম বা সৌরমণ্ডল, সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা তাদের নিজস্ব কক্ষপথে বা অরবিটে আবর্তিত হচ্ছে, সেখানে সূর্যকে কেন্দ্র করে প্রথম যে গ্রহটি রয়েছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী বুধ, তারপরে হচ্ছে শুক্র। বুধ এবং শুক্র, তারপরেই হচ্ছে শুক্রের পরে হচ্ছে পৃথিবী, প্ল্যানেট আর্থ, যেখানে আমরা রয়েছি। এবং এই পৃথিবীর পরেই হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী, এবং বলা হয়েছে যে পৃথিবীর থেকেই মঙ্গলের সৃষ্টি বা জন্ম। এবং এই মঙ্গল অবধি হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অর্থাৎ যাদের একটা সলিড সারফেস রয়েছে। আর এই মঙ্গলের পর হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্টের পরেই হচ্ছে বৃহস্পতি বা জুপিটার, গ্যাস জায়ান্ট, আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ। এবং বৃহস্পতি হচ্ছে আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ শুধু নয়, বৃহস্পতি হচ্ছে দ্য বিগ বিনাইন অ্যান্ড বেনিফিক। বৃহস্পতি সবচেয়ে শুভ গ্রহ এবং সবচেয়ে অসপিসিয়াস গ্রহ। এবং বৃহস্পতি, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের কাছে বলেছি, বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সুরক্ষা কবচ, এবং তার কারণ এক্সপ্লেন করেছি আপনাদের কাছে। তো এই যে সুরক্ষা কবচ বৃহস্পতি, যা বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছে, সাইন টরাস, সেখানে রোহিণী নক্ষত্র, এবং বৃষ রাশি হচ্ছে আর্থ সাইন, পৃথ্বীতত্ত্ব, এবং সেখানে মঙ্গলও হচ্ছে আর্থি প্ল্যানেট। সেখানে মঙ্গল সঞ্চার করছে, এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ সংগঠিত হচ্ছে। জুপিটার মার্সের কনজাংশন, সংযোগ সংগঠিত হচ্ছে। জুপিটার এবং মার্স ক্লোজ প্রক্সিমিটিতে আসছে, এবং মঙ্গল এখানে অবস্থান করে থাকছে 12ই জুলাই থেকে 12 জুলাই থেকে 26 অগস্ট বা 26 অগস্ট পর্যন্ত। কিন্তু এর মধ্যে সবচেয়ে শুভ দিক যেটা তৈরি হবে, তা হচ্ছে 26 জুলাই মঙ্গল কৃত্তিকা নক্ষত্রকে অতিক্রম করে রোহিণী নক্ষত্রে সঞ্চার করে যাবে 26 জুলাই। এবং 26 জুলাই থেকে 26 অগস্ট মঙ্গল এবং বৃহস্পতি একই নক্ষত্রে অবস্থান করে থাকবে, রোহিণী নক্ষত্রে। এবং এই রোহিণী নক্ষত্রে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে 14 অগস্ট রাত্রি 8:52
14 অগস্ট রাত্রির 8:52 মঙ্গলের সঙ্গে বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটি, যে কনজাংশন অত্যন্ত ডিপ হবে। এবং তারপর মঙ্গল কিন্তু ক্রমশ সরে আসবে রোহিণী নক্ষত্র থেকে। রোহিণী নক্ষত্রের একদম শেষ প্রান্তে গিয়ে, আমরা জানি এক একটি নক্ষত্র 13°20' করে, একদম শেষ প্রান্তে গিয়ে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির ক্লোজ কনজাংশন, ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। তারপর 15 অগস্টই মঙ্গল রোহিণী নক্ষত্র অতিক্রম করে তার নিজের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। এবং তারপর 26 অগস্ট 26 অগস্ট মঙ্গল বৃষ রাশি অতিক্রম করে, বৃষ রাশি থেকে প্রস্থান করে মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করবে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ এই 12 জুলাই থেকে 26 অগস্ট, তার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ 26 জুলাই থেকে 26 জুলাই থেকে 26 অগস্ট পর্যন্ত। এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 14 অগস্ট 14 অগস্ট রাত্রির 8:52। এবং এই যে 12 জুলাই যখন মঙ্গল সঞ্চার করবে সন্ধেবেলায় 6:59, সন্ধেবেলায় 6:59 মঙ্গল যখন সঞ্চার করবে, তারপর থেকে কিন্তু মঙ্গলের ওপর শনিরও কোনো দৃষ্টি থাকছে না এবং রাহুরও কোনো দৃষ্টি থাকছে না। ফলে এই কনজাংশন, মঙ্গল বৃহস্পতির এই কনজাংশন আরো বেশি অসপিসিয়াস এবং শুভ হয়ে উঠছে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। দ্য বিগ বিনাইন বেনিফিট জুপিটার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রকমের অ্যাকশন এবং আমাদের সেলফ প্রজেকশন এবং অ্যাকশনের কারক গ্রহ মঙ্গল। এই মঙ্গলের যে সংযোগ সংগঠিত হবে, এর ফলে যেটা তৈরি হবে তা হচ্ছে, এখানে মঙ্গল কিন্তু অত হঠকারী হবে না। মঙ্গল অনেক চিন্তা ভাবনা করে কাজ করবে, কারণ সে বৃহস্পতির ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে। এবং এই যে বৃষ রাশি বা সাইন টরাস, এই বৃষ রাশি কিন্তু সমস্ত রকমের, বৃষ রাশির অধিপতি শুক্র, এবং এই বৃষ রাশির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৃষ রাশিতে সাধারণত যে গুণগুলো আমরা দেখতে পাই তা হচ্ছে সে কমফর্ট, লাক্সারি ইত্যাদি পছন্দ করে। সেখানে সে কিছুটা মন্থর, ধীর। বৃষ রাশি অত্যন্ত রিজিড এবং অবস্টিনেট, কিন্তু তাহলেও সেখানে কিন্তু অনেকটা সে স্লো, মন্থর। সে খুব স্লোলি সবকিছুকে উপভোগ করতে চায়। সে ভালো খাদ্য, ভালো বস্ত্র, ভালো পারফিউম এবং জীবনের সুখ ভোগ, লাক্সারিকে সে সুন্দরভাবে উপভোগ করতে চায়। এখানে মঙ্গলের যে নিজস্ব কারকতা রয়েছে, হঠকারিতা, অ্যাকশন, সেলফ প্রজেকশন, অতিরিক্ত সাহস, রিস্ক টেকিং ক্যাপাসিটি, সাহস, পরাক্রম, এটা কিন্তু অনেকটা স্তীমিত হয়ে যাবে। এবং সঙ্গে তো বৃহস্পতি থাকছে। ফলে এই যে পৃথ্বী রাশি, পৃথ্বী তত্ত্বের রাশিতে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির যে সংযোগ, এটা একটা অত্যন্ত অসপিসিয়াস এবং শুভ সংযোগ তৈরি করছে। এবং ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস কিন্তু সবসময় আমাদের সাপোর্ট সিস্টেম, এবং সেকেন্ড হাউস আমাদের জীবনের কিছু বেসিক যে নিরাপত্তা বা সিকিউরিটি, সেগুলো আমাদের সেকেন্ড হাউস থেকে আমরা পেয়ে থাকি। ফলে এই কনজাংশন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিশেষ শুভ ফল দিতে চলেছে। প্রথমেই বলবো, প্রথম আমাদের যে রাশি মেষ রাশি, সাইন এরিজ, মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা। এবং যারা ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে কোনো আর্গুমেন্ট, তাদের সঙ্গে কোনো মতভেদ, মতানৈক্য ইত্যাদির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আদারওয়াইজ আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা নবম ঘর, যেটা বৃহস্পতির ঘর, বৃহস্পতি এখানে লাক সিগনিফিকেটর, বৃহস্পতি ভাগ্যকে নির্দেশ করে
এবং বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশকেও নির্দেশ করে। সুতরাং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি, ভাগ্যের সুপরিবর্তন নিশ্চিত রূপে হবে এবং সেটা সম্পূর্ণ নিজস্ব অ্যাকশন, নিজস্ব বিচক্ষণতা, নিজস্ব সাহস, পরাক্রম, বিক্রম ইত্যাদির মাধ্যমে। দূর যাত্রা, একটা দীর্ঘ সময়ের জন্য, যেটা খুব শর্ট টার্ম নয়, একটু লং টার্ম দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, সেখান থেকেও ভাগ্যোন্নতি প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। মেষ রাশি মেষ লগ্নের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ বৃহস্পতি কিন্তু তাদের দ্বাদশেরও অধিপতি। তাদের মুখ গহ্বর, এই সমস্ত ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। সেখানে কোনো ইনফেকশন তৈরি হতে পারে এবং আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, খাওয়া দাওয়া, পান, ভোজন ইত্যাদির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। তবে ওভারঅল কিন্তু ভাগ্যোন্নতি, দূরযাত্রা, লং টার্ম দূরযাত্রা এবং ভাগ্যের ফেভার বা সাফল্য, ভাগ্যের একটা সাফল্যের দিক তাদের জন্য নিশ্চিত রূপে কিন্তু তৈরি হচ্ছে। এবং গুরুস্থানীয় ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট এই সময়কালে তারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি মেষ লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ এবং সেখানে রাশি লগ্নের অধিপতি মঙ্গল তার সঙ্গে সংযুক্ত হচ্ছে। ফলে ভাগ্যের একটা সুপরিবর্তন যেমন দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। উচ্চশিক্ষা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ ফল লাভ, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন। মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমে, মেষ রাশি এবং মেষ লগ্নের অষ্টমে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি মেষ লগ্নের নবমে। ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল, আইনি সমস্যা থেকে, লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যা থেকে একটা সমাধান সূত্র লাভ এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের সম্বন্ধে একটা বিশেষ অগ্রগতি, বিবাহের সিদ্ধান্ত নেওয়া, একটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নেগোসিয়েশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে এবং ভাগ্যের তো বিশেষ প্রভূত উন্নতির সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সপ্তম ঘরে 7th হাউসে মঙ্গল এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে এবং চতুর্থে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং বৃহস্পতি কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জন্য খুব একটা ফেভারেবল, শুভ, অসপিসিয়াস গ্রহ নয়। যদিও বৃহস্পতি ন্যাচারাল বেনিফিক, তা হলেও কিন্তু এই বৃহস্পতি বহু ক্ষেত্রে হেলথের সমস্যা এনে দিতে পারে, আপার অ্যাবডোমেন, লিভার, প্যানক্রিয়াস জনিত সমস্যাও কিন্তু এনে দিতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মতভেদ, মতানৈক্যের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে এবং দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট তারা পেতে পারেন, কোথাও কোথাও বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতভেদ, মত পার্থক্যেরও ক্ষেত্র তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কোনো মতেই ওভার এক্সাইটমেন্ট এবং কোনো ব্যাপারেই অত্যন্ত রিজিড থাকা উচিত হবে না। তাদের জন্য অত্যন্ত নমনীয় এবং ফ্লেক্সিবল হওয়া উচিত এবং বৃহস্পতি এবং মঙ্গল যখন একত্রিত হয়, অনেক সময় মানুষের মধ্যে একটা আত্ম অহমিকা এবং সেলফ প্রজেকশনের ক্ষেত্রটাও, বিশেষ করে যেহেতু যখন সেটা বৃষ রাশি বৃষ লগ্ন, সেখানে কিন্তু তার একটা বিশেষ প্রকাশ পায়। কোনো মতেই একটা কথা মনে রাখতে হবে যে যে মানুষ বা যে ব্যক্তিত্ব যা অতিরিক্ত সমৃদ্ধ, তা কিন্তু সবসময় নমনীয় হয়, ফ্লেক্সিবল হয়
এবং সে কখনোই তার সমৃদ্ধি কিন্তু সে প্রকাশ করে না। সে কিন্তু কখনোই তার সমৃদ্ধি প্রকাশ করে না। এখানে যদি তারা তাদের অহং সমৃদ্ধি প্রকাশ করেন তাহলে কিন্তু বিশেষ হানিরও কারণ হতে পারে, কারণ বৃহস্পতি তাদের অষ্টম এবং একাদশের অধিপতি এবং মঙ্গল কিন্তু তাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি। এর ফলে অর্থহানি, অর্থ নষ্ট, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু জটিলতা, অর্থ নষ্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। ওভার কনফিডেন্স, অতিরিক্ত সেলফ প্রজেকশন থেকে অতি অবশ্যই তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। গার্হস্থ্য জীবনে কিছু মনোকষ্টের ক্ষেত্র, কিছু অশান্তিময় পরিবেশ পরিস্থিতি গার্হস্থ্য ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। এবং বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য যেহেতু পৃথ্বীতত্ত্বের রাশি হচ্ছে বৃষ রাশি, সেখানে কিন্তু তাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের নবমেও থাকছে। ফলে পৃথ্বীতত্ত্বের যে রাশিগুলো রয়েছে তা কিন্তু হাইলি অ্যাক্টিভেটেড হবে এবং পৃথ্বীতত্ত্বের রাশি সবসময় আমাদের অত্যন্ত মেটেরিয়ালিস্টিক গেইনের দিকে আমাদের আকর্ষিত করে। সুতরাং এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক গেইন তাদের কিছু বিড়ম্বনা বা লসেরও কারণ তৈরি করে দিতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ সংগঠিত হচ্ছে। জুপিটার মার্স কনজাংশন দ্বাদশে, লসের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে, সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে পরিবর্তন, কোথাও কোথাও স্থান পরিবর্তন, কোথাও কোথাও একদম একটা সার্বিক পরিবর্তন, কোথাও কোথাও লস, কোথাও কোথাও স্থানান্তরে যেতে হতে পারে। এবং বয়সে বড় ভাই বোনেদের হানি, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। ষষ্ঠে মঙ্গলের দৃষ্টিও থাকছে, এর ফলে শত্রুরা কিন্তু আপনাদের কিছু কোনোভাবে উত্ত্যক্ত করতে পারে, বিপন্ন করতে পারে, সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা লোন নিয়েছেন, ঋণ করেছেন, তারাও কিন্তু কিছুটা বিপন্ন হতে পারে। তবে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে তাদের থার্ড হাউসে, ফলে তারা কিন্তু কোনো মতেই পরাস্ত হবেন না এবং তাদের বিভিন্ন সাহস, বিক্রম, পরাক্রম, সেলফ কনফিডেন্স ইত্যাদির মাধ্যমে এই 45টা দিন কিন্তু তারা অতি অবশ্যই অতিক্রম করতে পারবে এবং কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের যোগাযোগ এবং তার মাধ্যমে কিছু ক্রাইসিস থেকে আপনারা নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন বা কিছু ক্রাইসিস থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসতে পারবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদেরও কিন্তু দূরযাত্রার প্রবল সম্ভাবনা থাকছে, কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে দূরযাত্রার সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোথাও একটা মতভেদ এবং ফিজিক্যাল ডিস্টেন্সেরও সম্ভাবনা থাকছে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র তৈরি হচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদের একাদশে 11th হাউসে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং সেখানে মঙ্গল এসে সংযুক্ত হচ্ছে। মঙ্গল তাদের যোগকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ, কোন কেন্দ্রের অধিপতি, পঞ্চম দশমের অধিপতি, আর বৃহস্পতি তাদের ষষ্ঠ এবং নবমের অধিপতি। বৃহস্পতি তাদের নবমের অধিপতি বলে তাকে আর ষষ্ঠের অধিপতি হিসেবে বিশেষ কিন্তু এক্ষেত্রে কাউন্ট করা হবে না। একাদশে মঙ্গল বৃহস্পতির যোগ কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাকে রাজ যোগের ন্যায় শুভ ফল দেবে। যারা কোন রকম স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন বা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, অভূতপূর্ব ফল পাবেন। যে প্রফেশনেই থাকুন না কেন বিশেষ শুভ ফল পাবেন। যারা ডক্টর, সার্জন, যারা পড়ানোর কাজ করেন, ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্যের ফেভার এবং এই যে কর্কট রাশি, কর্কট লগ্নের পঞ্চমে
মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেখানে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে। 5th হাউস হাইলি অ্যাক্টিভেটেড হবে। 11th হাউসে মঙ্গল বৃহস্পতি অবস্থান করে এবং অষ্টমে শনি অবস্থান করে। 5th হাউস প্রারব্ধের ঘর। 5th হাউস আমাদের সমস্ত রকমের শুভ ফল দিয়ে থাকে। সন্তান লাভ, ফ্যামিলি প্ল্যানিং, প্রারব্ধের শুভ ফল প্রাপ্তি, নতুন কর্ম লাভ, এক্সিস্টিং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের 2nd হাউসে, ধনস্থানে, ধন বৃদ্ধি, ধন প্রাপ্তি। যোগকারক গ্রহ যখন 2nd হাউসে দৃষ্টি দেবে, সে কিন্তু অবশ্যই ধন বৃদ্ধি, ধন প্রাপ্তির ক্ষেত্রকে নিশ্চিত রূপে দেবে। স্বামী বা স্ত্রীর উন্নতি, স্বামী বা স্ত্রীর ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট। 5th হাউস আমাদের অ্যাচিভমেন্টেরও ক্ষেত্র। ফলে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য অভূতপূর্ব শুভ ফল, অনন্য সাধারণ অসাধারণ যোগ এই একাদশে সংগঠিত হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য। এবার সমস্ত কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা যদি কোনো একটা অতিরিক্ত কোনো প্রত্যাশা করেন এবং কারুর কারুর ক্ষেত্রে যদি সেটা অ্যাক্টিভেটেড না হয়, ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু বুঝতে হবে ব্যক্তিগত বার্থ চার্টে বিশেষ কোনো দুর্বলতা রয়েছে, ব্যক্তিগত বার্থ চার্টে বিশেষ কোনো নেগেটিভ ক্ষেত্র রয়েছে। আদারওয়াইজ এই যোগ কিন্তু পার্টিকুলারলি কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য বিশেষ শুভ। এরপর বলবো সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের জন্যও কিন্তু এই যোগ অন্যতম শুভ ফল দিতে চলেছে। কারণ মঙ্গল তাদের জন্যও কিন্তু যোগকারক গ্রহ বা রাজযোগকারক গ্রহ, 4th নবমের অধিপতি। এবং বৃহস্পতি হচ্ছে তাদের 5ম এবং 8মের অধিপতি। এবং তাদের 10মে 10th হাউসে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ সংগঠিত হচ্ছে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে বিশেষ শুভ ফল লাভ, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, অগ্রগতি, কর্মক্ষেত্র থেকে মর্যাদা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি। এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের গৃহ লাভ, ভূমি লাভ, মায়ের থেকে বা মাতৃস্থানীয় ব্যক্তিত্বের থেকে লাভ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মায়ের উন্নতি, কোথাও কোথাও মায়ের অ্যাচিভমেন্ট, বন্ধুস্থানীয় ব্যক্তিদের ফেভার বিশেষভাবে রয়েছে। সন্তানের উন্নতি, সন্তানের অগ্রগতি, সন্তানের সাফল্য, কনসিভ করার সময়, ফ্যামিলি প্ল্যানিং এর সময়, যেটা কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোন রকম ভাবে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন, যারা সরকারি উচ্চ পদাধিকারী ব্যক্তিত্ব, তারা কিন্তু প্রত্যেকেই শুভ ফল পেতে চলেছেন। তারা কিন্তু প্রত্যেকেই বিশেষ শুভ ফল পেতে চলেছেন। কর্কট রাশি, কর্কট লগ্ন এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই কনজাংশন, এই জুপিটার এবং মার্স কনজাংশন অভূতপূর্ব শুভ ফল দেবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, কন্যা রাশি, কন্যা লগ্ন একটি আর্থ সাইন বা পৃথ্বী তত্ত্বের রাশি, সাইন ভির্গ। এবং বৃষ রাশি হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। সেখানে মঙ্গল বৃহস্পতি একত্রিত হয়ে আমাদের যে 3টি পৃথ্বী তত্ত্বের রাশি রয়েছে, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই 3টি পৃথ্বী তত্ত্বের রাশি কিন্তু হাইলি অ্যাক্টিভেটেড হবে। ফলে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারাও বহুলাংশে শুভ ফল পাবেন। বহুলাংশে বলার অর্থ মঙ্গল কিন্তু তাদের জন্য শুভ গ্রহ নয়। মঙ্গল তাদের 3য় এবং 8মের অধিপতি। ফলে
কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের নবমে ভাগ্যস্থানে বৃহস্পতিকে নিয়ে মঙ্গলের এই সংযোগ তাদের ভাগ্যোন্নতি তো নিশ্চিত রূপে কিছু ক্ষেত্রে দেবেই, ভাগ্যের পরিবর্তন এবং রিয়েলাইজেশন, গুরু লাভ, আধ্যাত্মিকতার প্রতি বেন্ট অফ মাইন্ড, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে পিতার স্বাস্থ্যহানি এবং পিতার সঙ্গে কোনোভাবে মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। তবে পঞ্চম যে ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সংযুক্ত মঙ্গল বৃহস্পতি যেহেতু, সেই জন্য পঞ্চম ঘরের কারণে উচ্চশিক্ষা উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন এবং গার্হস্থ ক্ষেত্রে কিছু শুভ ফল এবং গৃহ লাভের ক্ষেত্র, ভূমি লাভের ক্ষেত্র, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে চলেছে। স্বামী বা স্ত্রী স্বাস্থ্যহানি হলেও অ্যাচিভমেন্ট, উন্নতি, ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে উত্তরাধিকার সংক্রান্ত প্রাপ্তির কারণে কিছু গোলযোগ, মতভেদ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তাদের অষ্টমে, তাদের 8th হাউসে মঙ্গল বৃহস্পতির এই সংযোগ বা কনজাংশন সংঘটিত হচ্ছে এবং মঙ্গল কিন্তু তাদের দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। মঙ্গল তাদের জন্য মারক এবং বৃহস্পতিও হচ্ছে তাদের তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি। ফলে এবং তাদের অষ্টমেই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির এই সংযোগ সংঘটিত হচ্ছে, মার্স জুপিটার কনজাংশন। এখানে যেটা মুখ্য দিক তা হচ্ছে কিছুটা বিপরীত রাজযোগের ন্যায় আপনারা ফল পাবেন। অনেক এফার্ট দিয়ে, অনেক কষ্ট করে আপনারা কিন্তু একটা বিশেষ শুভ ফল পাবেন এবং একাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকছে এবং তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকছে। আর্থিক ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা, ব্যর্থতা, আশাহত হওয়া ইত্যাদির পর কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনারা এই সময়কালে শুভ ফল পাবেন। চোখের সমস্যা তৈরি হতে পারে, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি হতে পারে এবং শত্রুরা আপনাদের মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত করতে পারে। যারা লোন বা ঋণ নিয়েছেন সেখানেও কিন্তু কিছুটা দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে এই মঙ্গল বৃহস্পতির সংযোগ তাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বিপন্নতা তৈরি করে দিতে পারে। সতর্ক কিন্তু থাকতেই হবে। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও প্রাথমিকভাবে এই মঙ্গল বৃহস্পতির যোগ তাদের কিছুটা সমস্যা, উদ্বেগ, মানসিক কষ্ট ইত্যাদি দিলেও একদম শেষ পর্যায়ে গিয়ে এই 45 দিনের যে টাইম ফ্রেম তাতে কিন্তু দেখা যাবে 15th অগাস্টের পর তুলনামূলক শুভ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের সপ্তমে গ্রহ সংযোগ সংঘটিত হচ্ছে এবং এখানে বৃহস্পতি মঙ্গলের পূর্ণ সপ্তম দৃষ্টি থাকছে এবং এখানে শনিরও দৃষ্টি থাকছে। পরিবর্তন, প্রচুর পরিবর্তন, নিজেকে নতুন ভাবে চেনা, নিজেকে নতুন ভাবে রিয়েলাইজ করা, নিজেকে নতুন ভাবে বোঝা, নিজের পোটেনশিয়ালকে আকস্মিকভাবে চিহ্নিত করা এবং আপনাদের মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেখানেও একটা সাফল্যের ফল আপনারা পেতে পারেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের জন্য কিন্তু মঙ্গল ষষ্ঠ এবং রাশি লগ্নের অধিপতি এবং বৃহস্পতি হচ্ছে তাদের দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি। সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে আপনাদের
একটা উদ্দীপনা, আপনাদের আগ্রহ, আপনাদের সেলফ এফার্ট ইত্যাদি বিশেষভাবে শুভ ফল দেবে। এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে, এই মঙ্গলের দৃষ্টি কিন্তু অতি অবশ্যই আপনাদের যেটা 10th হাউস, দশম ঘর, সেখানে দৃষ্টি থাকছে। এর ফলে যারা আর্মিতে রয়েছেন, যারা প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছেন, যারা পলিটিক্যাল ফিগার, যারা খেলাধুলোর জগতে রয়েছেন, তারা বিশেষ সাফল্য পেতে চলেছেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে, এবং যারা এই মুহূর্তে বিবাহ ইচ্ছুক বা সম্ভাব্য ক্ষেত্রে সেখানে বিশেষ সাফল্যের ক্ষেত্র। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতবিরোধ, স্বামী বা স্ত্রীর দ্বারা আপনারা ডমিনেটেড হতে পারেন, এবং হাজবেন্ড বা ওয়াইফের ডমিনেশন কিছুটা আপনাদের বিড়ম্বনার কারণ হতে পারে। ধনু রাশি ধনু লগ্ন, ষষ্ঠে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির এই সংযোগ সন্তান নিয়ে উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কোন রকম উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিছুটা বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে, দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হতে পারে। এবং ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে গার্হস্থ্য জীবনে, গার্হস্থ্য ক্ষেত্রে একটা ইনডিসিপ্লিনড সিচুয়েশন তৈরি হতে পারে, আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু ষষ্ঠের মঙ্গল বহু ক্ষেত্রে শত্রুহানি এবং বহু ক্ষেত্রে ঋণ সংক্রান্ত ক্ষেত্রে একটা সমাধানের ক্ষেত্রেও কিন্তু এনে দিতে পারে। মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের ভাগ্যস্থানে বা নবমে, এবং এর ফলে আপনারা আত্মপ্রচেষ্টা, আত্মবিশ্বাস ইত্যাদির মাধ্যমে ভাগ্যের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারেন। ভাগ্য আপনাদের কিছুটা সাপোর্ট দেবে, এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের দশমে রয়েছে, এর ফলে ভাগ্যের সহায়তায় কর্মজীবনেও কিছুটা সাফল্য। তবে ষষ্ঠের এই গ্রহ সংযোগ পারিবারিক ক্ষেত্রে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা গোলযোগ কিন্তু এনে দিতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, আপনাদের পঞ্চমে এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে, এবং আমি যেটা বলেছি এর আগেও, তা হচ্ছে পৃথ্বীতত্ত্বের যে সাইনগুলো বা রাশিগুলো রয়েছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই তিনটি সাইন, সাইন টরাস, সাইন ভির্গো এবং সাইন ক্যাপ্রিকর্ন, এই তিনটি সাইনই কিন্তু হাইলি অ্যাক্টিভেটেড হবে। মেটেরিয়ালিস্টিক গেইন, সন্তানের উন্নতি, প্রারব্ধের শুভ ফল, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে শুভ ফল, আয়ের ক্ষেত্রে উন্নতি। একাদশে পূর্ণ দৃষ্টি থাকছে মঙ্গল এবং বৃহস্পতির, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল, ভূমি, জমি, বাড়ি ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল, গৃহ লাভ, ভূমি লাভের ক্ষেত্র তৈরি হবে। আপনারা নতুন কোনো গৃহ ক্রয় করতে পারেন। বাহন ক্রয়েরও যোগ রয়েছে, অতি অবশ্যই বাহন ক্রয়েরও যোগ রয়েছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু আনন্দ এবং সন্তোষের কারণ হবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, এক্সিস্টিং প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, আপনাদের 4th হাউসে চতুর্থ ঘরে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কনজাংশন, ভাগ্যোন্নতি, ভাগ্যের সুপরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভ, ফিনান্সের ক্ষেত্রে একটা শুভ ফল লাভ অতি অবশ্যই হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে, এবং কিছুটা অর্থ ব্যয়ের চাপও কিন্তু থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে কিছু গেইন, অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের হানি, মায়ের সঙ্গে মতভেদের ক্ষেত্র কিন্তু থাকবে। মানসিক কিছু অশান্তি, পারিবারিক কারণে, গার্হস্থ্য কারণে কিছু মানসিক অশান্তিও কিন্তু তৈরি হতে পারে।
কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ঘরে 7th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকবে। এর ফলে দাম্পত্য জীবনে মতভেদ, দাম্পত্য জীবনে মতানৈক্য, যেখানে অলরেডি কোন রকমের একটা আইনি সমস্যা রয়েছে, ডিভোর্স সংক্রান্ত একটা মামলা মোকদ্দমার ক্ষেত্র রয়েছে, সেখানেও কিন্তু কিছুটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। কুম্ভ রাশিতে অলরেডি বক্রগতির শনি অবস্থান করে রয়েছে, সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে দূরদর্শিতা এবং একদম কাম অ্যান্ড কুল মাইন্ড নিয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত। মীন রাশি এবং মীন লগ্ন, তাদের 3rd হাউসে 3য় ঘরে মঙ্গল বৃহস্পতির সংযোগ। যোগাযোগের মাধ্যমে, আত্মপ্রচেষ্টার মাধ্যমে, আত্মবিশ্বাসের মাধ্যমে ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্যোন্নতি, ভাগ্য লাভ। যারা বিভিন্ন সরকারি দপ্তরে রয়েছেন, বিভিন্ন সরকারি পদাধিকারী ব্যক্তি, তাদের অ্যাচিভমেন্ট এবং সাফল্য। শত্রুহানি, ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরেকটি বিশেষ ক্ষেত্র, আরেকটি বিশেষ দিক তৈরি হবে, তা হচ্ছে তাদের 9th হাউসে নবমে মঙ্গল এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার ফলে, নবমে এবং দশমে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে কেরিয়ার, প্রফেশন, যাদের যেটাই কেরিয়ার বা প্রফেশন হোক না কেন, ব্যবসা বাণিজ্য, যারা পড়ানোর কাজ করেন, যারা আর্মিতে রয়েছেন, যারা খেলাধুলোর কাজ করেন, যারা বিভিন্নভাবে ক্ষমতাসীন পদে রয়েছেন, যারা আমলা, যারা মন্ত্রী, যারা মিনিস্টার, তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই যোগ বিভিন্নভাবে সাফল্য এনে দেবে, বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। ভাগ্যের উন্নতি, শ্রী বৃদ্ধি, ভাগ্য বৃদ্ধি, পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার সহযোগিতা, সাহায্য, সাপোর্ট, দাক্ষিণ্য, আশীর্বাদ, যে পরিভাষাতেই বলি না কেন, আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে চলেছেন। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকারাই শুভ ফল পাবেন মঙ্গল বৃহস্পতির সংযোগে। এবং এই যে গোচর বা ট্রানজিটে যে সংযোগগুলো সংঘটিত হয়, সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে নির্দেশ করে থাকে, যার জন্য সমস্ত অ্যাস্ট্রোলজাররাই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করেন এবং আপনাদের বিভিন্ন রকমের একটা সাজেশন, অ্যাডভাইস এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরামর্শ ইত্যাদি দিয়ে থাকেন। এই অতীব শুভ গ্রহ সংযোগ এর সঙ্গে সঙ্গে যেটা আমরা করতেই পারি তা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক বৃহস্পতিবার, আমরা প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা শাকাহারী হতে পারি, নিরামিষ ভোজন করতে পারি এবং সাত্ত্বিক জীবন যাপন করতে পারি। তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে শুভ ফল পাবো। এবং যখন অ্যাকশন, মঙ্গলের অ্যাকশন এবং বৃহস্পতির প্রুডেন্স একত্রিত হয়, তা কিন্তু অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকাকেই অতি অবশ্যই শুভ ফল দেবে। নমস্কার।